নমস্কার বন্ধুরা, আমি লিজা। আজকে একটা বিশেষ দিন। আজকে হলো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন রান্নায় হাতেখড়িতে আমি এসে গেছি একটা নতুন ধরনের ডেজার্ট রেসিপি নিয়ে। পাস্তা দিয়ে একটা রেসিপি তোমাদের আজকে করে দেখাবো আমি। তো আজকে তো জামাইদের খাওয়া দাওয়া, আর যারা বউ মেয়ে বলো বা শাশুড়িরা, বেশিরভাগ তাদের একটু উপোস থাকে। আমরা উপোস করি, ষষ্ঠীর উপোস থাকে। এবার ষষ্ঠীর উপোস থাকলে তো হবে না, জামাইদের তো যত্নও করতে হবে, আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য আমি আজকে যে রেসিপিটা তোমাদের দেখাতে যাব, সেই রেসিপিটা কিন্তু সবাই মিলে খাওয়া যায়। জামাইরাও খেতে পারে, বউ মেয়ে শাশুড়ি তারাও খেতে পারে। সবাই মিলে ঠান্ডা বলো বা ফ্রিজে রেখে বলো বা এমনি রান্না করার পর বলো, সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো চলো সবাই মিলে খেতে গিয়ে যে রেসিপিটা আমি তৈরি করব আজকে, সেটা দেখে নেওয়া যাক। চলো। আমি 1.5 লিটার দুধ এখানে বসিয়ে দিলাম। এই গ্যাসটায় একদম সিম আছে বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। পাস্তা নিয়ে নিয়েছি এখানে, এই ধরনের পাস্তাগুলো যেগুলো একটু বেশ সুন্দর ডিজাইন করা থাকে। কড়াইতে আমি অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নিচ্ছি, মানে আমার পাস্তার পরিমাণ অনুযায়ী, দুধের পরিমাণ অনুযায়ী সব কিছু চিন্তা করেই ঘিটা সেরমভাবে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে পাস্তা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নেব। ঘিয়ের মধ্যে পাস্তাগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করব। ভাজতে ভাজতে একটা কালার চলে আসবে, সুন্দর একটা একটু লাল লাল একটু কালার চলে এলে তখন আমাকে দুধটা দিতে হবে, একটু ভাজা হবে। গ্যাসের ফ্লেম একেবারে সিমে আছে। এই যে কালারটা আসছে, আস্তে আস্তে একটু দেখে নাও। এই কালারটা আরেকটু হবে কালার, তারপর আমি দুধটা ঢালবো। ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবার দুধ হয়ে গেছে, দুধটা আস্তে করে আমি ঢেলে দেব। দুধ এটুকুনি থাক, এখন একটু ফুটলে তারপর আমি পুরো দুধটাই দিয়ে দেব। খুব বেশি সময় লাগে না, এটা ফুটে উঠলে একটু এগুলো নরম হবে, তাহলে খেতে ভালো লাগবে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, এটা তোমরা করে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়, খুব বেশি সময়ও লাগে না। এগুলো একটুখানি নরম হয়ে গেলে তবে আমি বাকি দুধটা দিয়ে দেবো। একটু নরম হয়ে গেছে, এবার আমি দুধটা ঢেলে দেব। মিনিট 10 ফুটলেই নরম হয়ে যাবে, 10 মিনিটও লাগে না। গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে করে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে জ্যৈষ্ঠ মাসে। সবাই বলে যে আম কাঁঠাল পাকলে আর কি, জামাই ষষ্ঠীর সময় আম কাঁঠাল পাকবে বলে এরকম গরমটা পড়ে। তা এবারে অস্বাভাবিক গরম, মানে এবারের গরমটা কিন্তু কোনো এতে আসে না, সব কিছু একেবারে সব নষ্ট করে দিচ্ছে। প্রচণ্ড গরম, মানে দরদর করে ঘামছে সবাই, এত বাজে ওয়েদারের মধ্যে জামাই ষষ্ঠীর হওয়াতে জামাইরা যে কীভাবে খাওয়া দাওয়া করবে সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এটা বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এটা যদি করার পর তোমরা ফ্রিজে রেখে একটু পরে যদি বার করে খাওয়া যায়, তাহলে কিন্তু সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা আমেজ লাগে, খেতে বেশ ভালো লাগে। এটা ফুটলে, আমি কিন্তু কোনো রকম মিষ্টি এখানে দিইনি, এটা ফুটলে একটু মিষ্টি দিতে হবে।
ফুটে উঠেছে। এবার আমি কিছু বাতাসা এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য। বাতাসাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু চিনিও দেবো, আমি রিফাইন্ড চিনি ইউজ করি যেটা, সেটা দেবো। বাতাসাগুলো একটুখানি গলে যাক। সাথে সাথে কিন্তু দুধটাও একটু বেশ ঘন ঘন হয়ে যাচ্ছে। আমি দুধের পরিমাণ অনুযায়ী আর আমার পাস্তার পরিমাণ অনুযায়ী আমি এখানে কিছুটা বাতাসা দেওয়া হয়েছিল, তারপরে আমি 4-5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর একটু ঘন হবে, বেশ একটু ক্ষীর টাইপের হয়ে যাবে। ফুটছে, আমার সব কিছু দেওয়াও হয়ে গেছে। একটু এরকম নামাতে হবে, কারণ বন্ধ থাকলে একটু ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঘন হয়ে যাবে। আমি নিভিয়ে দিচ্ছি। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার রেডি হয়ে গেল আজকে পাস্তার ক্ষীর পায়েস বলতে পারো, পায়েস বলতে পারো, যেটা তোমাদের পছন্দ। এর ওপর এবার আমি একটু আমন্ড বাদাম ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, দারুণ একটা রেসিপি। এটা তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো, ফ্রিজ থেকে বার করে নিয়ে যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো তাহলেও খুব সুন্দর লাগে খেতে। তো আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই যারা শাশুড়ি তারা জামাইকে দিয়ে খেও, যারা বউ তারা খেও, যারা মেয়ে তারাও খেও। সবাই খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিও কেমন লাগলো আমার রেসিপি। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে বসেছো, যেসব বউয়েরা যেসব মেয়েরা, তারাও কিন্তু আমার চ্যানেলটা ভালোভাবে দেখো, আমার রান্না রেসিপি কীরকম হলো আজকে সেটাও দেখো, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু সবাই তোমরা করো। একটু আমন্ড, একটু কাজু, একটু পেস্তা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলে খেতে খুব সুন্দর হয়। আমিও তাই দিয়ে দিলাম। আজকে আমার রেসিপি এই পর্যন্তই রইল। আমি আগামীকাল আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।